বড় ভাই। আরে কিরে তুই? আমি, কেমন আছিস? আমরা ভালো আছি। হঠাৎ তুই? মাইজে ভাই কো? মেজো তো ঘরে। এই মাইজে ভাই। কিরে তুই? এই তুই কেমন আছিস ভাই? ভালো। তুই কেমনে কমতে চলে আসলি? হঠাৎ কেমনে চলে আসলি? ফোন তো না দিয়ে হঠাৎ আমাদের জানালি না। কোনো সমস্যা হয়েছে নাকি? বুঝলাম না ভাই, কি সমস্যা হবে? আমি ছুটিতে আসলাম 4টা বছর পরে, ভাবলাম তোরা ভাই তোদের সারপ্রাইজ দিব। তোরা তো কেউ ডাকিসও না, যা এসে কয়েকদিন বেড়ায় যা। তাই আমি নিজে থেকেই আসলাম, ভাবলাম ভাইদের একটু সারপ্রাইজ দেই যাতে ভাইরা একটু খুশি হয়। কিন্তু তোরা তো আমার দেখে বেজার হইছিস। তুই কি কোনো কিছু হইছে নাকি? 5.5 লাখ টাকা দেনা করে তোরে বিদেশ পাঠাইছি, তুই কিভাবে চলে আসলি দেনাগুলো শোধ না করে? এই কিসের দিনা শোধ করি নাই? আরে 5 লক্ষ টাকা দিয়ে বিদেশ গেছি, 4 বছরে 25.5 লক্ষ টাকা পাঠাইছি। এই টাকাতে তোরা দিনা শোধ করিস নাই, এখনো দিনা শোধ হয় নাই। 25 লক্ষ টাকা পাঠাইছিস, ওই টাকাতে তোর জমি রাখ। আর এখন যে টাকা পাঠাবি ভাবছি ওই টাকাতে তোর দিনা শোধ করবো। আর তোরে বলবো দেশে এসে ঘুরে যা, কিন্তু তা তার হলো না। তুই তো দেশে চলে আসছিস। হুট করে চলে আসছি মানে? আমার কি দেশে আসতে মন চায় না? আমি তোদের বারবার বললাম তোরা আগে দিনাটা শোধ কর, তোরা তো সেটা করলি না। তোরা আগে জমি কিনলি, ভালো হয়েছে জমি কিনছিস, তাই বলে কি এখন আমি আর দেশে আসতে পারবো না? কি বিদেশ গিয়ে বাংলাদেশে সবকিছু বিক্রি করে দিয়ে গেছি? তোদের জন্য কি আমার একটু মায়া করে না? আমি কি আর দেশে আসতে পারবো না? আচ্ছা আমি আসছি বলে তোরা মন খারাপ করছিস? ঠিক আছে আমি চলে যাচ্ছি, থাক। এই চলে যাচ্ছিস মানে? বিদেশ কি তোর বাড়ির কাছে যে এখনই চলে যাচ্ছিস? আইসি যখন ঘরে যা। এই দাঁড়া, ব্যাগ ঘরে নিয়ে যাচ্ছিস কে? দেখি কি আনছিস, আমার কাছে দে। ব্যাগের ভিতর কিছুই নাই, জামা কাপড় ছাড়া। আমার কাছে দে ব্যাগ। বড় ভাই এদিকে আয়। কাসম কাকা কইলো জমি নাকি বিঘা প্রতি 6 লাখ টাকা করে বেচেছে। তা 3 বিঘা জমির দাম তো 18 লক্ষ টাকা। তা আরো 5-6 লাখ টাকা বাকি ছিল 3 বিঘা জমি কিনেও। তা এই 5-6 লক্ষ টাকা দিয়ে কি দিনা শোধ করতে পারিস নাই? এই আমরা দুই ভাই বাড়িতে আছি, সংসারে একটা খরচ আছে, আমার দুই ভাইয়ের হাত খরচ আছে। তুই বিদেশে থাকতি, আব্বা গেল মারা, সেখানে একটা খরচ হয়েছে না? আর তুই যাবি কবে বিদেশে? আমি আর বিদেশ যাব না, বিদেশ আমার ভালো লাগে না। এই তুই দেশে থাকে কি করবি? বিদেশে থেকে যে জমি কিনেছিলাম ওইগুলোই চাষাবাদ করে খাবো, আমি আর বিদেশ যাব না। এই চাষাবাদ করবি মানে? আর তোর টাকা কোথা থেকে আসলো? তা আমার জমি কোন জায়গায়? আমি টাকা দিলাম না, বিদেশে থেকে 3 বিঘা জমি কিনলাম না। সবই ঠিক আছে, 3 বিঘা জমি কিনছিস, আমরা দুই ভাই চাষাবাদ করতেছি না? তুই 1 বিঘা নিস, বড় ভাই 1 বিঘা নিবে না, 2 ভাই 2 বিঘা, আর 1 বিঘা আমার তো আছেই নাকি? ওই 1 বিঘা দিয়েই আমি চাষাবাদ করবো। শোন, জমি জমা দিতে পারবো না, সব জমিগুলো এখন আমাদের কাজে লাগতেছে। আরে কাজে লাগতেছে, আমার 1 বিঘা তো আমারই দিবি। আচ্ছা রাখ, জমি কার কার নামে রাখছিস? আমাদের দুই ভাইয়ের নামেই নেওয়া হয়েছে জমি। 1 বিঘা জমি তাহলে রবি সোমবারে 2জন মিলে আমার নামে রেজিস্ট্রি করে দিস। শোন, তুই যদি চাষাবাদ করতেই চাস তাহলে জমি